হ্যালো গাইস, আমি জ্যোৎস্না দ্য শিবুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এপিসোডটা আমি স্টার্ট করছি। আজ এই এপিসোডে আমি একটা পিওর ভেজ রেসিপি বানাচ্ছি উইদাউট অনিয়ন গার্লিক। ঘরে যখন আমাদের কোনো পুজো অনুষ্ঠান হয় তখন দুপুরে বা রাত্রে আমরা এই রেসিপিটা বানাতে পারি। রেসিপিটা যতটা হেলদি ততটাই টেস্টি, খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল রেসিপিটা পুরোটা দেখার জন্যে। এই রেসিপির জন্যে আমি প্রথমে বাদামগুলোকে একটু লাল লাল করে গরম করে আলাদা করে রেখে দেবো, এটা আমি পরে ইউজ করব। এবার আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, মধ্যিখান থেকে দুটো টুকরো করে নিয়েছি। এটা আমি লাল লাল করে ভেজে রেখে দেবো, এটাও আমি একটু পরে ইউজ করব। এবার আমি 1 টেবিল স্পুনের মতন তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি 200 গ্রাম মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটাকে আমি এর মধ্যেই লাল লাল করে ভেজে নেব। মুগ ডালটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 200 গ্রাম ডালিয়া দিয়ে দিলাম। ডালিয়াটাও আমি এই মুগ ডালের সাথে একটু লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি বড় গ্লাসে 3 গ্লাস জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি, পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। ডালিয়াটা একটু ফুটে গেলে আমি এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, আর তার সাথে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিয়ে আমি একদম ধিমি আঁচ করে চাপা দিয়ে 20 মিনিটের জন্য ছেড়ে দেবো। তাতে আলুটাও গলে যাবে আর মুগ ডাল আর ডালিয়াটাও গলে যাবে। 20 মিনিট হয়ে গেছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে এই পুরো নিরামিষ ডালিয়া খিচুড়িটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম করে রাখা বাদামগুলো আর তার সাথে ঘি দিয়ে আমি এই ডালিয়া খিচুড়িটা পরিবেশন করব।